নিরাপত্তার নামে নতুন মানচিত্র। ইউক্রেনের ভেতরে বাফার জোন বাড়াতে সেনাদের নির্দেশ রাশিয়ার শীর্ষ জেনারেলের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি আবার নতুন ধাপে ঢুকছে? সীমান্ত নিরাপত্তার অজুহাতে এবার সরাসরি ইউক্রেনের ভেতরে বাফার জোন করার নির্দেশ দিলেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা। সুমি ও খার্কিভ এই দুই অঞ্চলকে ঘিরে ঘনীভূত হচ্ছে নতুন উত্তেজনা, যেখানে মস্কোর দাবি নিরাপত্তা আর কিয়েভের ভাষায় এটি উন্মাদ আগ্রাসন। রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিম সেনাদের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে বাফার জোন তৈরি ও সম্প্রসারণের কাজ চালিয়ে যেতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক ভিডিওতে গেরাসিমকে নর্থ মিলিটারি গ্রুপিংয়ের একটি কমান্ডো পোস্ট পরিদর্শন করতে দেখা যায়। রাশিয়ার দাবি, এই বাফার জোন কৌশলের লক্ষ্য ইউক্রেনীয় হামলা থেকে কুরস্ক ও বেলগোরদ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় গেরাসিম কখন বা ঠিক কোথায় এই বক্তব্য দিয়েছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। গেরাসিমের মতে রুশ বাহিনী ইতোমধ্যে সুমি ও খার্কিভ অঞ্চলে প্রায় ৯৫০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে এবং সেখানে ৩২টি গ্রাম নিয়ন্ত্রণে এসেছে। যদিও এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইউক্রেন এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের অভিযোগ, বাফার জোন আসলে রাশিয়ার পুরনো কৌশল, যার আড়ালে ইউক্রেনের ভূখণ্ড দখল করাই মূল উদ্দেশ্য। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সুমি ও খার্কিভ নিয়ে মস্কোর পরিকল্পনা উন্মাদ এবং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করা হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তবে এই বাফার জোন ধারণা নতুন নয়। ২০২৪ সালের আগস্টে ইউক্রেন যখন হঠাৎ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে, তখন থেকেই বিষয়টি আরও জোরালোভাবে সামনে আসে। কয়েক মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে রাশিয়া সেই হামলা প্রতিহত করলেও উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের ডিসেম্বরের ২৯ তারিখে ক্রেমলিনে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাফার জোন তৈরির কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং নতুন বছরেও এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, বাফার জোন শব্দটি যতটা প্রতিরক্ষামূলক শোনায়, বাস্তবে তা ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত করার ইঙ্গিত দেয়। তাই প্রশ্ন একটাই, নিরাপত্তার নামে এই নতুন সীমান্ত কি যুদ্ধকে আরও গভীরে ঠেলে দিচ্ছে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।